অনেক বড় তো, এই পালিয়ে যাবে লাভে অন্যটা নিয়েছে বলে তা। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর সেই বহু আকাঙ্ক্ষিত পর্ব কিন্তু আসতে চলেছে। এখন যাচ্ছি ছাকনি জালার বালতি নিয়ে, ওখানে পুকুরে জল নামছে আর প্রচুর মাছ লেগেছে। তো ধরতে পারবো কি জানেন, এখন তো দিনের বেলা, আর এখন না পারলেও রাত্রেবেলা ধরবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন তো মৌটি মাছ আর পুঁটি মাছ উঠছে, আর রাত্রেবেলা শোল কই লাটা এই সমস্ত উঠবে, আর মৌটি মাছ পুঁটি মাছও উঠবে। তা কী ধরতে পারি রাত্রে সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। আশা করছি পর্বটা ভালো লাগবে। আর এগুলো তো ন্যাচারাল, যখন হয় তখনই দেখাতে পারি। তো প্লিজ সবাই সাথে থাকবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকে তো বিকালবেলা ভালোই বৃষ্টি হয়েছে, তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, মাছ ধরতে যাওয়া হবে। আর আমাদের ছোট্ট বিল পুকুর সে তো জলে ডুবে গিয়েছে। হ্যাঁ, আনন্দটা দেখুন, শুধু মাছ ধরতে যাই, মাঠটাই যাই, ওখানে জল জমেছে। হ্যাঁ, ওই মাঠটা ওই দিকে দেখতে পাচ্ছ, ওই যে লাইট, ওখানে এখান থেকে সন্ধ্যাবেলা। হ্যাঁ, আগে এই দিকটা যাবো, ওইদিকে মাছ খুঁজছে। ওই দেখো একজন টল মাছ, তাহলে দেখো দুটো তো একজন ওখানে, ওইদিকে পাচ্ছে মনে হয়। আমরা এইখানটা যাই আগে, চলো। আগে বিরাট বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হতে না হতে আজ মাঠে সব বেরিয়ে পড়েছে। ও এই জমিটাই জল বেঁধেছে, এপাশে দেখি আমরা, এখানে তো মাছ বেরোবে। জল ঘোলা আছে, দেখো দেখো, দেখতে পাচ্ছ জল ঘোলা আছে। কেউ নেমেছিল না মাছ? মামা যাও, পালিয়ে যাও। আমরা এদিক দেখে আয় না বাবা, একটু ছাড় হয়ে দেখ, লাইটটা চারিদিকে মেরে মেরে দেখবে। কাঁকড়া আজকে ফুটবে, ফুলে কালকের দিকে বেরোবে। এখন ওরা খোঁড়া চলছে। হ্যাঁ, কই এই তো একটা, পেয়েছে পেয়েছে, সাবধানে সাবধানে। ধর দেখি, ধর। হ্যাঁ দিদি, এটা ধর। অন্যটা তো পড়ে গেল, অন্যটা জলে ফেলেছে। এই একটা গলার এইখানটা বাঁধ দে, এই যে দে 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 দে, এটা ধর, এটা ধর, এটা ধর। পারবি তো? দেখো ওর না ভিজে যাচ্ছে প্রত্যেকবার। অন্যটা এরম ভাবে বাঁধ, গুটিয়ে নে। এরম ভাবে। আমি বললাম না জল ঘোলা আছে। ওরা তাহলে জোরে ছিল, মনে হয় বাচ্চা ছাড়তো, জানো তো, বেরিয়েছে। বেরিয়েছে। এখানে বড় সেই ঝিয়ে না, ঝিল না বড়, এখানে আমরা কত মাছ ধরেছিলাম বাবা। আর একটু খুঁজি, চলো। জল ছিঁচে বিশাল মাছ ধরেছে। আইসে বাবা খোঁজা হচ্ছে, ওই ফোনে টস মেরে মেরে খুঁজবে। ক্যামেরা মাঝে মাঝে আমি খুঁজে খুঁজে দেবো। এইখানটাতে একটু হাত দিয়ে দেখবো, দেখা যায় অনেক জল কিন্তু দেখবো। চৌকো তো, ও পারবে না, এটা অনেক জল। এই ধরুন, ওর অন্না আছে তো, চাপ দে না। হ্যাঁ ধরেছি ধরেছি। এই দা, পাকা মাছ হয়ে গেছে।
তাই তো আমার ভালো আগের বারের থেকে কিন্তু আগের বারে কই মাছ পাচ্ছিলাম, এবার কই মাছ দেখতে পাচ্ছি না, কিন্তু লাটা মাছ বেশ বড় হয়েছে কিন্তু, তাই না? এদিকে ঝল ঘোলা আছে, ব্যাঙ ও মাছের সঙ্গে দৌড়াচ্ছে। তাহলে ব্যাংকটা ধরবো। ধর দেখি, চিপা ধরে তুলবি তো, ধরে তোল। শিরশির করে যে ছেড়ে দিয়েছে। মাছ হচ্ছে লাটা মাছ, কই মাছ, শোল মাছ আর তেলে কাঁকড়া। হ্যাঁ নদী নেই, এই সমস্ত মাছে এই বর্ষা হলে এরা ওই পাতালে খাদের থেকে বের হয়, তাই এই জমিতে যা মাছ ছিল, এই জমিটা ঠিক করে চাষ করতে পারে না, প্রচুর নিচু, যতবার রোয় ডুবে যায়। প্রচুর নিচু। এটা মাটি কেটে নিয়েছিল না, বিক্রি করে দিয়েছিল। দুজন তো মাছ ধরছে আজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখি দাঁড়াও। ছোট ছিল। ওই গেছে। দাঁড়া, 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 দাঁড়া। হেভি ছোট, দুহাতে ধর। দাঁড়া, দাঁড়া। হ্যাঁ হয়েছে। এই তো, এই তো ব্যাগের ভিতর দে। এটা উল্কো মাছ, উল্কো মাছ, শোল মাছের বাচ্চা। তাহলে সেভাবে লাইট এটা ড্রেন আছে সামনে। হ্যাঁ, মাছ তো মাঠে সারা যায় ছড়িয়ে থাকবে। আমি ধরি। দেখি আজ মাছ হ্যাঁ। ধরেছে। হ্যাঁ, এই, জানতো না মরা, হ্যাঁ জানতো না মরা, ও ধরলো কিভাবে? না না, রাত্রিবেলা মাছ এখন ওই মাটি শক্ত না, ও তো চুপ করে থাকে, খপ করে ধরা যায়। এরপরে আর হবে না মাটি নরম হলে। এই দেখো এটা বড় ড্রেন, সেই মনে আছে সেই ড্রেন কেটে জল নামিয়েছিল উপর থেকে, সেই ড্রেনটা। সেই ড্রেন তা আমাদেরই করা। এইদিকে উঁচু, ওখানে একটা বড় চৌকা আছে না, ওখানে দুজন খুব ঘুরছে ওর ভিতরে। হ্যাঁ না পেলে অতক্ষণ এই তোমরা কত দূর চলে গিয়েছো? আমি এখানে একটা মাছ দেখতে পেয়েছি, আমার হাতে ফোন, লাইট। বাবু ধরো দেখি আবার এটা। একদম ডাঙায় উঠে গেছে আর নষ্ট যাচ্ছে না। ধরেছি ছেড়ে দিয়েছিল। এটা অনেক বড় জমি না, বড় ঝিল তো। এই লাটা মাছগুলো বাচ্চা ছেড়ে চলো আমাদের পুকুরে, এই আমাদের বিল পুকুরে চলো, ডুবে গেছে না। এই মোটা শোল মাছ, তারপরে মৌটি মাছ, এ তো দেখে ওমা তুমি চলো, আমি একটাও যদি ধরতে পারি। চলো, ডুবে গেছে না আজকে পুরো। না না, ওদের আমার তো দেখতে পাচ্ছি সেঙ্গি জাল মাছ আর শোল মাছ কোনদিন দিনে ওরা ধরা যায়। এবারে আমরা সবাই মিলে আমাদের এই বিল পুকুর পাড়ে যাওয়া হবে। না ওখানে না, ওখানে না। আচ্ছা, প্রচুর জল জমেছে। প্রচুর জল জমেছে। এটা চশা মাটি, নামলে পাঁচের মধ্যে ডুবে যাবে। হ্যাঁ, অনেকটা ঢুকে যাবে পা। আমার মাঠে প্রচুর জল জমেছে তো। এই যে বাবু ধরবি না, আমি ধরবো। আরে বাবু ধরে, বাবু ভালো। এই দুটো আছে, মানে তিনটে
বাবু ধরো। আমি একটা ধরবো। একটা তো ছাড়, আয় ভাড়াটা ধরতে দে। এই লুকিয়ে গেল, ওই লুকিয়ে গেল। না, আমি ধরবো। আছে আছে, ধরো ধরো। ধরেছি। এত সহজে ধরে ফেলছে কি করে? এই পালিয়েছে পালিয়েছে। যা বাবু এখানে এসেছে, এখানে কই এই ঘাসের মধ্যে ঢুকেছে। খাদে ঢুকে গেছে, এই তো খাদ। বড় বড় ঘাস। যা এই দেখো, ঢুকে গেল। এদিকে দেখ, ওই না কি ওটা? না। ওই ঠিক খাদে পড়েছে, ঢুকে গেল। খাদে ঢুকে গেছে। খাদের মধ্যে দিয়ে বেরিয়েছিল হয়তো। মা হাত ঢুকিয়ে না। বড়টা ওখানে লাফিয়ে পড়েছে, ঢুকে গেল। এইদিকে এসছিল লাফিয়ে। হ্যাঁ। ওই ওখানেই পড়েছে, এই ঠিক গর্ত পড়েছে, চলে গেছে। এখানে খোঁটা মারার গর্ত। হাত ঢোয়ালি আর। এসেই পেয়েছিল, ভালোই তো তুমি দুটো এখন। আমার পায়ে পড়েছে, এই তো এই তো এই তো এই তো এই তো। বললাম না পা তুলে দিয়েছি। তুমি ধরো। ধরে অনেকে। এই যে আমি হেঁটে যাচ্ছিলাম, পা চিপে চিপে পায়ে পড়েছে দেখি। এগুলো আগে পুকুর থেকে ওটা ওটা, হ্যাঁ? হ্যাঁ এগুলো আবার কি? আগে পুকুর ডুবে গিয়েছে না, পুরো দেখছো না। সবাই সাবধানে পা ফেলবে আর চেক করবে। অনেক করে জল জমেছে। এই দেখো ছোট্ট পাঙ্গাল মাছ। এটা পাঙ্গাল, এই না আরে বিচে নিচে। যে ছোট্ট তো, সকাল মাসে আমি একটু শুট করে। সবে জল জমেছে তো, পোকামাকড় গুলো এখন আছে। বাবু আস্তে আস্তে, ঠিক সাবধানে পা দেবে, জল পুরো ভরে গিয়েছে। বড় না ছোট বাবু? ছোটও না বেশি বড়। সেটা আয়ুষ শুয়ে আছে। একটুখানি ধরতে পারবি? হ্যাঁ আয়ুষ ধরে, এই একা ধরে এক হাতে ধরে নিয়েছে। চুপচাপ আছে। দাও। পুকুর পাড়ের দিকে যাই একটু দেখি কতটা জল। ওরে বাবা, সব সমান হয়ে গেছে, চারিদিকে জল উঠছে। এই একটা ব্যাঙ দেখ কিরম করে আছে। এইসব জায়গায় সব ডুবে গিয়েছে তো না? এ মানু, এ বাবা দুটো তো কত বড় বড়, ধর 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 ধর। আমি ধরতে পারবো না, মা ধরো, মা ধরো একদম। দুটো? এইবার বড় দেখেছো, মা ধরো, মা ধরো। বাবু ধরো। আস্তে আস্তে, এগুলো শোল মাছ, শোল মাছ এগুলো। না না লালা মাছ বড় বড়। হ্যাঁ তখন তখন একটা ধরলেন মা। ও সেই তোমার পাততলায় যেটা আবার ফিরে এসেছিল। পুকুর পুরো একেবারে ডুবে গেল। সকালবেলা উঠে জাল ঘিরতে হবে না, বুঝলে? তুমি ড্রেনের ধারে এসেছো যে, শোল মাছ কোথা দেখেছিলে কেন? আওয়াজ করিস নি। পালাবি পালাবি না। ওমা 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 করতেছে। বড় হুম, হ্যাঁ দেখি। ধরেছে ধরেছে ধরেছে। বড় আছে, দেখি হ্যাঁ বড়। হাতে শোয়া দেখি, পুরো ছেড়ে দাও। আবার জলে না বাবা, হাতে শোয়ানোর দরকার নেই, এটা খুব শয়তান। দারুণ লাটা মাছ। পুকুরে তো ধরা পড়ছিল না, জল বেশি। বাবা তুই ঢোক ব্যাগে ঢোক, বাবা তুই আগে ব্যাগে ঢোক। মানে পার হয়ে কিন্তু দপ করে ঢুকে পুকুরে পাড়ে আসিস না, যাবে। কি সমস্যা? বুঝলে? পাড়ে আছিস পাড়ে আছিস। পুকুরে পাড়ে যাস না, ভেঙে যাবে। আসছে জলে। অন্য গাটা কি ওই ড্রেনটা যে বড় কাটা আছে না, ওই দিকে দেখো না। ড্রেনটা দিয়ে কই মাছটা পাওয়া যেতে পারে গেলে, কারণ তখন বারবার পুঁটি মাছের ঝাঁক, লাঠা মাছ, শোল তখন মাছ সেই জল নামিয়েছিলাম না, জল ছেঁচেছিলাম। শোল মাছ দেখি,
এই দাঁড়া দাঁড়া, অনেক জল কিন্তু, অনেক বড় মাছ তো। ওরে বাবা, অনেক বড় তো। এই পালিয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ লাভ অন্যটা নিয়েছে বলে তা। বড় তো অনেক। বড় মানে এটা কে দেখলে? আইস দেখলি? পুরো দেখা যাচ্ছে না। লাভে যেভাবে উপরে উঠে গেছে আমি ভাবছি পালিয়ে গেল। আর আমি তো ধরতেই পারতাম না। এই যে ওমা হেবি বড়, বিশাল বড়, বড় মানে হেভি বড়। এই যে তাহলে পুকুরে তো আর একটা আছে মনে হচ্ছে। হ্যাঁ পুকুর না, পুকুরের মাছ অত জল আছে। এই সাইজ তো, যা পেয়েছে সব এই সাইজ। জল আছে না অনেক। হ্যাঁ এ আমশোল অনেক জল না। ওখান থেকে লাভে যখন ওই দিকে গেছে, এই দেখো ওখান থেকে লাভে যখন ওর উপরে উঠেছে, আমি তখন এখানে এসে দাঁড়িয়েছি। তোমার পিছনে এসে লাইন দিয়েছি। আমার একটা ছবি তুলে দাও শোল মাছটার সাথে। বাবা, আমার একটা ছবি তুলে দাও। গায়ে জোর। ব্যাগে রেখে দাও। আমার জীবনে আমি এত বড় মাছ কোনোদিন খাইনি। ওই ঢুকেছে। ও যাবে না। বাবু এবার ব্যাগ এরম ভাবে ধরো। ওটা ওই প্রিয়াঙ্কার কাছে দাও ব্যাগটা। তুই নে। আর ভালো নেওয়া যাবে না। ওইদিকে অনেক জল ওই যে কিন্তু। জল সচ্ছিল, ও ওই মাছ ধরে খাচ্ছিল, খেতে খেতে মনে হয় এখানে এসে ঢুকে গেছে। এতে পুরো অনেকটা করে জল এখানে পুরো ভরে গেছে। বিরাট জল সচ্ছিল। পুকুরের সঙ্গে মিলে গেছে, এই জন্য মাছ উঠেছে এত। এই সেই বড় ড্রেন কেটেছিলাম না, সেই ড্রেন ধরে পুরো। এটা এখনো থাকতে পারে। ওখানে একটা কি দেখলাম যেন? কি? এই জন্য মাথা দেখ ঢুকে গেছে। তুই ধর, জলের কাছে আছিস কিন্তু। কই মাছ কোথায় গেল? এই জলে চলে আসতে পারলে আর ধরতে পারতে না। না, ও তো যাচ্ছিল। হ্যাঁ আর একটু আমরা দেরি করলাম। অনেক জল এখানে, এখানে আসলে আর ধরা যাবে না। কি মাছ? প্রিয়াঙ্কা ভাই ধরিস নে। ব্যাগ মুঠো করে ধর, ব্যাগ মুঠো। লাপালে বেরিয়ে যাবে কিন্তু। এর ভিতরে মাছ আছে প্রচুর জল এখানে। মা, এখানে হবে তো, এখানে হলেও ধরতে পাওয়া যাবে না। এই দেখ। এই যে তোর মা দেখতে পেয়েছে। ওই দেখ। আমি ধরবো? না না, তুই পারবি না। পারবি না। যতবার বলছি যে ব্যাগটা মুঠো করে ধর। ধরুক দেখি। লাইট মারো একটু সাইডে দেখি, আমি দেখতে পাচ্ছি। এই ধরেছে। এই দেখো এত জলে। এতটা করে জল ঠিক এই যে আমার হাতে এতটা করে ভিজে গেছে। এখন চুপচাপ আছে। মানে কেন বলো তো? কেন বলো তো? এত মাছ চুপ হয়ে আছে। মাটি শক্ত। আর বৃষ্টিতে তো অনেকদিন ঠান্ডা পেয়েছে বলে আরে এখানে অনেকটা নিচু তো। কি মাছ আবার দেখতে পেয়েছি? জল ভুলে গেছে না? বড় বড় মাছ। জল ভুলে গেছে না? এইখানটায় সোজা গেছি, জলটা একটু ঠিক ঘোলা গেলে চলে যাবে। এদিকে আর আইলে হবে না। ঘোলা গেলে চলে গেছে। জল ভুলে গেলে হবে না। একটা লাইট নেই, সবার ভালো লাগে না ব্যাগ। লাইট কম হচ্ছে, 4 জন মানুষ না। আগে হয়ে যাবে। দেখো দিদি এটা বড়। দাঁড়া দিদিটা ধরে নে, দিদির কাছে লাইট নেই। হ্যাঁ, প্রিয়াঙ্কা যে হিরো। ধরো ওই লাইট দেখো। বাড়ি গিয়ে ভালোভাবে দেখো। ওই ওদিকে মাছ নেই। ওই এক হাতে ধরছে হয়, মাছের পিছন পিছন যাচ্ছে এক হাতে নিয়ে। এক হাতে ধরছে। যাই গেছে।
গেল তো ওই তো ধরে যাও আমার জামা পুরো এক হাতে কিভাবে ধরছে তো ও পুরো ভেজা। হ্যাঁ এইসব পুরো এই বেশি জলে দেখো, বেশি জলে দেখো, বেশি জল মাছ আছে। ওই জায়গাটা ঠিকালে ওইখানে সেই এই জল ইয়ে আছে না, পরিষ্কার আছে তো, আস্তে আস্তে দেখো। শামুকগুলো যা গোলাচ্ছে আমরা যদি শামুক খেতাম তো শামুক এই একটা মাছ আছে বাবু, তোমার সামনে, তোমার সামনে। বাবুর কাছে দে, বাবুর কাছে দে, বাবুর কাছে দে। পারবি তুই দেখ ও দেখ ধরছে তো, আস্তে অত জলে পারবে না। কিভাবে ধরছে দেখো। এই আয়ুষ এখনো হাত তোল আমি ধরি অনেক বড় মাছ এই জল জল ঘুলবি না। এই চলে গেল, বাবু ধরতে পারেনি। কোন দিকে গেল? বাবুর পিছনে দিয়ে গেছে। আস্তে করে বাবু, পা তুলবি না। যা এটা বড় ছিল রে, প্রিয়াঙ্কা ধরছিল, আমি বললাম বাবু ধরো। উচকে এই পা তুলবি না, কোন ঘাসের মধ্যে ঢুকেছে। না না, সে শোষে করে মনে হয় দূরে হাঁটা গেল। এই প্রিয়াঙ্কা কত জোরে হাঁটছে, এক জায়গায় দাঁড়িয়ে লাইট মারতে হবে, বুঝলে? জল ঘুলে গেলে আর পাবি না। ও চলে গেছে ওটা পাবোই না কেন পাবি না? একদিন দাঁড়িয়ে থাকতে হবে চুপ করে, ও তো মাছ উঠবে। আমারও তো তুই ওপরের দিকে, হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছি লেজ পাওয়া যাচ্ছে মাথা আরে পাওয়া যাচ্ছে না। লাইট মারছে দেখো না নিচের দিকে। বড় ঘাস না, কোথায় মাথা দিয়ে দিয়েছে। যেহেতু আমি তো পিছনে দেখলাম, আয়ুষের পিছনে দিয়ে গেল। এবার হাঁচা করতে আন্দাজে চলে গেছে। বড় ছিল বড় লাটা মাছটা। মাছটা বেশ বড় হোগে হাতে দুটো। অনেকক্ষণ পরে আর একটা, এবার ওই দিকটা একটু যাই, চলো ওই গভীর জলের দিকে। অনেক অনেক সময় পরে একটা পালিয়ে গেল, না দুটো। দুটো গেছে। ও উঠবে কোনো জায়গায়, দেখো না। বড় শোল মাছটা দেখে রাখো বাবা আমি তো মুঠোটা ধরে গেছি। ঘাস অনেক বড় না, প্রচুর ঘাস, এর ভিতরে খুঁজে পাবো না। কোথায় গিয়ে মাথা ঢুকিয়ে দিচ্ছে না। ঘাসের ফলে শরীরটাকে এমন ভাবে লুকিয়ে রাখে। কি হলো? কোথায় ঢুকে যাচ্ছে দেখো তো। এটা ওইটা না না, সেটা বড়। এটা অনেক বড় এটা অনেক ছোট, এটা দেখি। বাবা আমি জলে ডুবাচ্ছি অনেকবার। বাড়ি থেকে জাগিয়ে দেবো ওই যে ওই ঘাসের ওই জায়গায় থাকতে পারে না এখানে একটা ধরো দেখি, আমার লাইটের কিছু দেখা যাচ্ছে না বাবু। বাবু ধরো ওটা, বাবু ধরো। দাঁড়া প্রিয়াঙ্কা, বাবুর একটা শাড়ি দিয়ে বাবু আর সবাই নিচ্ছে না। বাবু ধরো। ধরবি ভালো করে ভাই গেছে, এই ধরেছে। হ্যাঁ, দেখি দেখি, বলে এটা এই গেছে কিভাবে ধর, ছাড়ি যাবে। এই কিভাবে ধরছে আজ রে। হ্যাঁ ধরছে মাটি শক্ত না, হ্যাঁ, মাটি শক্ত হলে পেরেছে। নাকি গরমে জল দিয়ে, জল তো অনেক হয়েছে। না না, জল তো ঠান্ডা পড়েছে আছে, কিন্তু গরম কিন্তু কমেনি। জল জল কিন্তু অনেকটা করে তোমাদের হাটের কাছে বড় মাছ তো ছাড়ে। মাছ তো ছাড়িয়ে গেছে আর কি। এটা অনেকটা বড় বড় ধরতে পারেনি। এইখানেই ছাড়িয়ে গেছে বাবু, দেখ না করলে আর কি হবে, দিকটা তো ছাড়িয়ে গেছে। জল ঘুলে গেলে আর দেখা যাবে না। এদিকে পুরো পরিষ্কার জল আছে। এই এখানে একটা আমি দেখতে পেয়েছি ছোট্ট, আইস ধর কালি ছোট। এই বিলবিল করে পালিয়ে যাচ্ছে। এই তো আমি দেখতে পেয়েছি আইস ধর ধর। হ্যাঁ, এটা খুবই ছোট। ওই তো একটা বড় এই দেখ, আমার হাতের নিচে কিভাবে আছে দেখো। ধরো সীমা, এরকম ভাই দেখা যায় বাবু না। পারবে? দেখি ধরো, ধরুক দেখি। কোথায় মাথা কিভাবে দিয়ে রেখেছে। হ্যাঁ হাতে ধরে নিয়েছি আজকে তো মাছ ভালোই ধরতে পারছে বাবু। হ্যাঁ বাবু, আর প্রিয়াঙ্কা এই জন্য আসার জন্য কান্নাকাটি করছিল। নিয়ে আসবো না আর ও শুনবে না। হ্যাঁ, আর আমার লাইট এই যে সিগন্যাল দিচ্ছে আর ও কিছু দেখতে পাচ্ছি না। লাইট ওই খারাপ হয়ে গেছে তোরা, কোনো রকম একটু চলে। এ বেশিক্ষণ চার্জে তো অনেকক্ষণ একদম বেশিক্ষণ কিন্তু ব্যাগ ভারী। অতগুলো হয়েছে, হ্যাঁ আমি একদম আমাদের পুকুরে এত লেটা মাছ অনেক রাত হয়েছে, হ্যাঁ, অনেক রাত। 10:30 বাজে। চলো চল বাবা, এই সন্ধ্যা থেকে বেরিয়েছি। তাহলে দুটো না তিনটে ছাড়িয়ে গেল, তাই তো? দুটো এই সামনে ওই বড় মাছটা আসা আমি বুঝতে পারছি না তিনটে ওখানে একটা, না সেটা পাওয়া গেল না, তো পাওয়া গেল
চলো বাড়ি চলো, মন চলো বাড়ি চলো। আজকে মন খুশি করে বাড়ি যাচ্ছি, একদম কোনো প্রচুর মাছ হয়েছে আজকে, বাবা বলে প্রচুর মাছ। প্রচুর মাছ হয়েছে আজকে, মানে আমি আর মনে আমরা মাছের ব্যাগ নাও ওখানে গিয়ে ঢেলে দেখো আজকের মাছ ধরা আমরা দুটো মানে এত মাছ ছিল আই শুধু দেখিয়ে দিত, এবার কিন্তু আজ বড় হয়ে গেছে, এই হিরো ওই বড় মাছটা, ও বাবা কি বলবো। আমি তো একটা হাতে লাইট নিয়ে আর ওদের ক্যামেরা করছিলাম, আর ওরা তো বেশ ভালোই মাছ ধরলো। আজকের তো খুব ভালোই মাছ ধরা হলো, যেহেতু পুকুরটা ডুবে গিয়েছে। ও তো আমার বেরিয়ে যেত, দেখ ও তো ওই যে জাম কাটা আছে ওখান থেকে বেরিয়ে ওই লাফিয়ে ডাঙার উপর উঠে গেল বলে ধরতে পারলে। আর আমার দ্বারা কথা হচ্ছিল না। আর আমি গিয়ে পুকুরের ওই আমি জল লাগানো পা দিয়েছি, আমি গিয়ে ওই পুকুরের কর্নাটা গিয়ে দাঁড়িয়েছি। দেখতে পাইনি, ও দেখতে পাচ্ছে লেজটা, হ্যাঁ মাথা পুরো মুছে রেখেছে, হ্যাঁ আর যেই একবার লাফিয়েছে আমি ওই গিয়ে পুকুরের কর্নাটা। আমি কি বুঝলাম যেন শোল মাছে ওর লেজটাই একটা ল্যাডা মাছের সাইজে, এটা ঠিক। আইস কিন্তু দেখেছে বড় মাছ, মাছ কত জায়গায় কত কেজি হবে, যা হয় হোক গে, কেজি হবে না, যাই হোক ওইটা আমাদের কাছে অনেক বড়। আমি জানতাম না যে একটা, আমি ভাবলাম সব কটা আপনি ধরে আমি নিয়েছিলেন, যখন লাস্ট শোল মাছটা জালে পেয়েছে তখন আমি বলেছি আর নেই আমি ভেবেছিলাম আর না, নেই। আজকে দেখালো যে ওই শোল মাছ ভাসছে। আমি দেখেছিলাম শোল মাছ হয়তো এখনো যে শোল মাছ মাছটা ভাসছিল, আচ্ছা, যে পেয়ে যাবো সেটা আশা করি। জলে উপরে উঠে যাচ্ছে, শুধু ঘেরা আছে না চারিদিকে। ও ওখানে দাঁড়িয়ে ছিল, কারণ আমার মাছ খাবে বলে। জুতো এখানে খুলে রাখা, সবার জুতো সবাই পরে নাও, সবার জুতো সবাই পরে নাও। কত হলো ঢালো দেখি নাকি। হ্যাঁ ঢালবো তো, যাই ঘরের দিকে ওই দরজাগুলো কালো বালতিটা আনি। বসছে তোমার ব্যথা হয়ে গেছে, অনেকটা সময় না, সেই মানে 7টা 15-20 বেরিয়েছি, 3 ঘন্টা আর কিন্তু। এখন 10:30 বাজে। আমরা খুঁজেছি সব তো ভিডিও করা যায় না, যেটুকুনি পেয়েছি সেটুকুনি ভিডিও করেছি। আর তারপর ছিল না কারেন্ট, ফোনেও চার্জ দেওয়া কোমর ব্যথা হয়ে গেছে। কতটা পেয়েছে দেখাও বন্ধুদের। আইস ঢাল ঢালো, হ্যাঁ ঢালো। মাছ হয়েছে। শোল মাছটা দেয়, ভালোই সাইজ তো। শোল মাছ খারাপ না, ওই যা সাইজ একই সাইজ। আমি শোল মাছের এতটা মতন দেখেছি। তোলো দেখি বাবু, তোলো। হতে পারে। ওরে বাবা, তুলে ফেলেছে। আমি শোল মাছের এতটা মতন দেখেছি। পিছনের ল্যাজটা। আমি থেকে বুঝতে পারছি এই তো ল্যাটা মাছের সাইজ আর পুরো লেজ। ও দে, শোল মাছ যাবি দে। দাও। রাত্রে কাটা যাবে না। এখানে হাত দিলে হবে, ওয়াশ রুমে যাও। আজের কিন্তু কই মাছ একটাও দেখলাম না। আচ্ছা, ঘরের পিছনের দিকে উঠে যায় না তো, ঘাস ভর্তি, ঘরের পিছনে ঘাস ভর্তি যা। সেই ওর ভিতরে ঢুকে যায় না তো মাছগুলো। এখানে জল প্রচুর নামে, অ্যাজবেস্টারের জল পড়ে না। ঠিক বলেছো। যাবে এখন? হ্যাঁ, ওখানে অনেক বড়, 1 কোমর করে ঘাস, আর ফোনের লাইটে টর্চ আর 1 কোমর করে ঘাস। লাইটে টর্চ নেই, চার্জ নেই না গো। কি লাফাচ্ছে। এই অ্যাজবেস্টারের জল জোরে নামে না, আমার মনে হয় এর ভিতরে ঢুকে যাচ্ছে মাছগুলো। একটা মরে গেছে চারটে। তুই দেখছিলি না? চেপে ধরো ওই জন্য। হ্যাঁ, ও পেটে ডিম তো, চাপ পড়েছে, মরে গেছে। এখন লাল সব হয়েছে একদম কাঠ হয়ে গেছে। যাক গে, এখন সব মাছের ডিম পেটে, বর্ষা না। মাছের পেটে ডিম, এটা সত্যি ও কথা। হাফ মাছ ছেড়ে দাও না। যা মাছ ধরেছি একসঙ্গে রান্না করে। এ বললে হাফ মাছ ছেড়ে দাও নাকি। কোথায় ওদি টাকা? আমি ধরেছি একদম ছেড়ে দিলে হবে। আমি 10টা ছেড়ে দাও, 10টা মতন ছেড়ে দাও। তাহলে আর কিছুই থাকবে না। 5টা শোল মাছটা ছেড়ে দিয়ে আসি নাকি? এই দেখ সকালে খাবে না? যা শোল মাছ শোল মাছটা ছেড়ে দিয়ে আসি। যা। কোন ব্যাপার না, ধরে দেখো, বলে ছেড়ে দিতে যাবো। ছেড়ে দিয়ে আসি তো প্রিয়াঙ্কা। একটা লাঠি নিয়ে তাহলে তো মাছটা ধরলে কেন? তুই দেখলি কেন? বেঁচেছিল, দিব্যি থাকতো। বলে ছেড়ে দিয়ে আসবো। যা বাজ খায় না। আমি বলেছি কাটা ছেড়ে দিয়ে আসে। কেন কটা ছেড়ে দিবি কেন? সব নিয়ে যাবে, কটা ছেড়ে দাও। তো 4টা অন্তর ছেড়ে দাও।